নমস্কার, বিজ্ঞানী রাজ স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে শুরু করছি সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত এবং সমানুপাতের প্রথম পর্বের ডে 5 ক্লাস। প্রথম 4টি ক্লাস দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এই যে অঙ্কগুলো যা আছে, এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে শুরু করছি 56 থেকে। a is to b equal to b is to c equal to c is to d equal to 2 is to 3 হলে a is to b is to c is to d এর মান কত? এখানে দেখো a is to b এর মান 2 is to 3, b is to c এর মানও 2 is to 3, c is to d এর মানও হচ্ছে 2 is to 3। কারণ কি লাস্টের দিকে 2 is to 3 আসে, মানে হচ্ছে প্রত্যেকটি এই যে এটার মান প্রত্যেকটির মান আছে 2 is to 3। কিন্তু একটি জিনিস দেখে নাও, এখানেও b আছে, এখানেও b আছে, এখানেও c আছে, এখানেও c আছে, তাহলে দুটো b আছে, দুটো c আছে। তখন এই দুটো বি আর দুটো সি কে আমরা একটি বি একটি সিতে পরিণত করব। কিভাবে করব দেখতে থাকুন। তখন লিখতে লাগবে a is to b is to c is to d। ওকে, তাহলে এই যে a is to b এর মান কত আছে 2 is to 3, তাহলে এই যে এর জায়গায় আমরা লিখব 2 আর b এর জায়গায় আমরা লিখব 3। এখন b is to c এর মানও 2 is to 3, তাহলে b এর জায়গায় আমরা 2 লিখব আর c এর জায়গায় কত লিখব 3 লিখব, তাই না? এখন পড়ে থাকলো c is to d, তাহলে c এর জায়গায় আমরা কত লিখব 2 আর d এর জায়গায় আমরা কত লিখব 3, কারণ কি c is to d এর মানে হচ্ছে 2 is to 3। এখন দেখো এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, তাহলে গ্যাপ যদি থাকে তাহলে সামনের এই যে সংখ্যা যে আছে সামনের সংখ্যা দ্বারা আমরা পূর্ণ করব, তাহলে এখানে 3 হয়ে যাবে, এই 3টা আবার এখানে চলে যাবে, তাই না? এখানে দেখো সামনে কিছু নেই, তাহলে এই 2টা সামনে চলে আসবে। এখানে পিছনে কিছু নেই, তাহলে এই 3টা এখানে চলে যাবে। এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, তাহলে এই 2টা সামনে চলে আসবে, আবার এই 2টা আবার সামনে চলে আসবে। এখন কি করতে লাগবে, উপর থেকে নিচ অবধি গুণ করে দিতে লাগবে, তাই না? তাহলে এগুলো আমরা গুণ করে দিব প্রত্যেকটায়। তাহলে দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ হচ্ছে 8 আসলো। এখানেও তাই হবে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 হবে। এখানে 3 তিরিকা 9, 9 দুগুণ 18 হয়ে যাবে। এখানে 3 তিরিকা 9, 3 হচ্ছে 27 হয়ে গেল। তার মানে এই যে 8 is to 12 is to 18 is to 27 আসলো। তো এর মান আসলো কত এটা, আর বি এর মান হচ্ছে এটা, সি এর মান হচ্ছে এটা, আর ডি এর মান হচ্ছে এটা। তো এটাই তো চেয়েছে a is to b is to c এর মান। তাহলে এটা কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, তাহলে বি নাম্বার অপশনেই হচ্ছে কি তাহলে উত্তর। নেক্সট 57, a is to b equal to 1/2 is to 1/3 এবং b is to c equal to 1/5 is to 1/3 হলে a plus b is to b plus c এর মান কত? এখানে দেখো এর মান এটা আর b এর মান হচ্ছে এটা, এখানে b এর মান হচ্ছে এটা, c এর মান হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, এই যে a is to b যে আছে, a is to b টাকে আমরা a by b লিখব, a by হচ্ছে b ইকুয়াল টু, এখানে যেহেতু দুটোই বাই আছে তাহলে বাই আকার থাকলে কি হবে, এটা আমরা উপরে লিখব আর এটা তো নিচে লিখতে হচ্ছে না, 1/3 এভাবে লিখতে হচ্ছে, কারণ কি এর মান হচ্ছে এটা আর বি এর মান হচ্ছে এটা। তো আমরা কি করব, এই যে পরের যে মানটা যে আছে, পরের মানটা যদি বাই থাকে তাহলে আমরা উল্টে দিব। তো 3টে আমরা উপরে লিখব আর একটা হচ্ছে নিচে দিব। ওকে, তাহলে দেখো এখন তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিব আমরা, 3 এর সঙ্গে 1 গুণ করলে তো 3 হয়ে যায়, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যায় 2। তার মানে এখানে এর মান আসলো কত 3 আর বি এর মান আসলো কত এখানে 2। ক্লিয়ার হয়ে গেল? এখন দেখো বি ইস টু সি আছে, তাহলে ওটাকেও আমরা সেম ভাবে লিখবো, বি ইস টু সি মানে হচ্ছে বি বাই হচ্ছে সি। তাহলে এই যে 1/5টা আমরা লিখবো আর পরের মানটা দেখো বাই এখানে আছে, তাহলে আমরা পাল্টি খাওয়াবো। তো গুণ চিহ্ন দিয়ে 3টা উপরে লিখবো আর একটা তাহলে নিচে লিখবো। তাহলে কাটাকাটি তো করা যায় না, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 আর এই 5 এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 5। তো এখানেও তাহলে বের হয়ে আসলো কত, এখানে বি এর মান হচ্ছে 3 আর সি এর মান আসলো কত এখানে 5। এখানে দেখো বি, এখানেও বি আছে, তাহলে দুটো বির মান, তাহলে দুটো বি যদি থাকে তাহলে আমরা একটা বিতে পরিণত করব। কিভাবে বের করব, আগের অঙ্কটার মতো করে। তাহলে আমরা বের করব তখন a is to b is to c এর মান, তাই না? তাহলে এখানে এর মান কত আছে, এর মান হচ্ছে 3, তাহলে আমরা 3 বসিয়ে দিব, আর বির মান এখানে আছে 2, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিব। ওকে, এখন দেখো এখানে দেখো বি এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে কত 5, তাহলে নিচের স্টেপে আমরা করব কি, বি এর মান এখানে 3 বসিয়ে দিব আর সি এর মান এখানে 5 বসিয়ে দিব। এখানে গ্যাপ আছে, তাহলে
2 হয়ে যাবে, এখানে গ্যাপ আছে তাহলে এই 3টা এখানে চলে আসবে। আমরা এখন উপর থেকে নিচে অব্দি গুণ করে দিব, তাহলে 3 3 9, 3 2 6, 5 2 হচ্ছে কত 10। তাহলে এখানে এর মান আসলো কত 9, বি এর মান আসলো 6 আর সি এর মান আসলো এখানে 10। এখন কি বের করতে বলেছে যে a প্লাস বি ইজ টু বি প্লাস সি এর মান, তাই না? তাহলে এর জায়গায় আমরা এর মান বসিয়ে দিব, এর মান এখানে কত আছে 9 আছে, তাহলে 9 প্লাস বি এর মান এখানে কত আছে 6 আছে, তাহলে এখানে 6 হয়ে যাবে ইজ টু বি এর মান এখানে 6, তাহলে আমরা 6 বসিয়ে দিব, প্লাস সি এর মান এখানে কত আছে 10, তাহলে এখানে হয়ে যাবে 10। এখন আমরা যোগ করে দিব, 9 6 হচ্ছে 15 ইজ টু আর 10 আর 6 যোগ করলে কত হবে 16। তো এটা তো আর ছোট করানো যায় না, তাহলে আসলো কত এখানে 15 ইজ টু 16। তাহলে কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 58, 1/5 ইজ টু 1/x, সমানুপাত চিহ্ন দিয়ে বলেছে 1/x ইজ টু 1/1.25 হলে x এর মান কত। এখানে দেখো 1/5 ইজ টু 1/x আছে, তাই না? আর এখানে সমানুপাত চিহ্ন আছে, সেহেতু আমরা সমান সমান লিখতেই পারি। এখানে আছে 1/x ইজ টু 1/1.25 আছে। তাহলে এই যে প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা আমরা প্রথম সংখ্যায় লিখব, আর পরের সংখ্যাটা যেহেতু বাই আকারে আছে, তাহলে বাই আকার থাকলে কি হয়ে যাবে পাল্টে খেয়ে যাবে। তার মানে হচ্ছে এই এক্সটা উপরে চলে যাবে আর এই একটা নিচে চলে আসবে, এখানে ইকুয়াল টু হবে 1/x আছে 1/x হয়ে যাবে, আর এটা পাল্টে খেয়ে যাবে, তাহলে 1.25টা উপরে চলে যাবে আর একটা নিচে চলে আসবে, তাই তো? তাহলে দেখো এখন x এর সঙ্গে 1 গুণ করলে x হয়ে যায়, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 হয়ে যায়, এই 1.25 এর সঙ্গে 1 গুণ করলে তো 1.25 এ হয়ে যাবে, আর x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে x হয়ে যাবে, তাই না? এখন কোনাকুনি গুণ করতে লাগবে, তাহলে x এর সঙ্গে x গুণ করলে কত হয় x স্কয়ার, আর এই 5 এর সঙ্গে 1.25 গুণ করলে কত হবে 6.25, 6 কত 25। দেখো 5 এর সঙ্গে যদি 125 গুণ করা যায় তাহলে হবে 625। এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানেও কত হবে 2 ঘর আগেই দশমিক হবে, তাই না? এখন এই যে স্কয়ারটা যে আছে, স্কয়ারটাকে যদি আমরা উঠিয়ে দেই তখন এদিকে কত হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে। আমি একটি লাইন বাড়িয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, তাই না? তাহলে দেখো, তাহলে x সমান সমান কি লিখতে পারি 6.25। এই যে 6.25 এর বর্গমূল কত হয়ে যাবে 25। এখানে যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে না, তাহলে যদি রুট ওভার কোরানো যায় এই 625কে, মানে বর্গমূল কোরানো যায়, তখন হয়ে যাবে একটা দশমিক, তাই না? x এর মান এখানে আসলো কত 2.5। তাহলে কোন অপশনে আছে? সি নাম্বার অপশন আছে, সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। দেখো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এত বড় করানো হলো, যখন নিজে নিজে করবেন তখন কিন্তু এত বড় করতে হবে না। শুধুমাত্র দেখো এই যে মানটা যা আছে 1/5 ইজ টু 1/x আছে না, তো সরাসরি দেখা মাত্রই বলে দিতে পারবেন এই এক্সটা উপরে চলে যাবে, তাই না? তার মানে এই x/1 হবে, তো তো এটা নিজে নিজে পাল্টে খাওয়াই দিবেন। তো x এর সঙ্গে 1 গুণ করবেন তাহলে হয়ে যাবে x, আর 5 এর সঙ্গে 1 গুণ করবেন তাহলে 5। এখানে দেখো 1.25 এর সঙ্গে 1 গুণ করবেন তাহলে হচ্ছে 1.25 এসে যাবে, আর x এর সঙ্গে 1 গুণ করলে x হয়ে যাবে। তাহলে এই লাইনটা লেখার দরকার হবে না, তাই না? আর x গুণ করলে কি হয়ে যায় x স্কয়ার হয়ে যায়, তাহলে সরাসরি x লিখবেন, আর এটার সঙ্গে এটা গুণ করে দিয়ে যা হবে সেটার কি করে দিবেন বর্গমূল করে দেবেন, তাহলেই মানটা বের হয়ে আসবে। তাহলে এই লাইনটাও আর লিখতে হবে না, এই লাইনটাও আর লিখতে হবে না, শুধুমাত্র এটা আর হচ্ছে কি এটা বের করলেই উত্তরটা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে 59, a is to b equal to 1/6 is to 1/5, b is to c equal to 1/4 is to 1/3 এবং c is to d equal to 1/3 is to 1/5 হলে a is to d এর মান কত। এখানে অপশনগুলো দেখো বাই আকারে আছে, তাহলে যেহেতু বাই আকারে আছে সেহেতু আমরা এই যে মান দুটো যা আছে, দেখো দুটো মানেই তো বাই আকারে আছে, এই মান দুটোকে আমরা পাল্টি খাওয়াবো না, কারণ কি অপশনে বাই আকার আছে উত্তর, তাই না? তাহলে কিভাবে করব দেখতে থাকুন। তাহলে তাহলে এখানে a is to b আছে, তাহলে আমরা লিখবো a বাই হচ্ছে b, কিন্তু এই যে মানটা যা আছে এই মানটা যেমনই আছে তেমনই আমরা লিখবো, এখানে আমরা পাল্টি খাওয়াবো না। আগেরগুলোতে আমরা পাল্টি খাওয়াইছিলাম, তাই না? কিন্তু এখন পাল্টি খাওয়াবো না, যেমনই আছে তেমনই থেকে যাবে। তাহলে 1/6 ইস টু 1 কত হয়ে যাবে 5। এভাবে করতে লাগবে, কারণ কি উত্তরটা বাই আকারে আছে, তাই না? তাহলে পরের মানটা দেখো, এখানে b is to c, এটাকে শুধু আমরা বাই আকারে লিখবো,
তাহলে b/c, আর এটা যেমনই আছে তেমনই থাক, তাহলে 1/4 ইস্টু 1/3। এখানে কত আছে c/d এর মান, তাই না? তাহলে আমরা লিখবো c/d, আর 1/3 ইস্টু 1/কত আছে 5 আছে। তাহলে এখন দেখো এই যে মানগুলো যা আছে এই মানগুলো আমরা গুণ করে দিব, সমান সমান এই যে মানগুলো যা আছে এই মানগুলোকে আমরা গুণ করে দিব, এবং ইস্টু দিয়ে এই যে মানগুলো যা আছে এই মানগুলোকে আমরা গুণ করে দিব। দেখো তাহলে তাহলে আমরা লিখব a/b ইন্টু এটা মান, b/c ইন্টু এই মানটা c/d ইকুয়াল টু এই যে মানগুলো যা আছে এই মানগুলোকে আমরা গুণ করে দিব। তাহলে 1/6 গুণন 1/4 গুণন 1/3 ইস্টু দিয়ে এই মানগুলো, তাহলে 1/5 গুণন 1/3 গুণন 1/কত 5, তাই তো? তাহলে বিবি কেটে গেল, সিসি কেটে গেল, পড়ে থাকলো কত a/d ইকুয়াল টু, এখানে দেখো এখানে ইস্টু আছে, তাই না? তাহলে এখানে 3 আছে, ইস্টুর পরে এখানেও 3 আছে, মানে বাইয়ের নিচে, তাই না? এখানেও বাইয়ের নিচে 3 আছে, এখানেও বাইয়ের নিচে 3 আছে, 3 3 কেটে দেয়। আর কি কোনোটা মিল আছে? মিল নেই। তাহলে আমরা গুণ করে দিব, 4 6 24, উপরে পড়ে থাকবে 1, নিচে হচ্ছে 24 ইস্টু উপরে পড়ে থাকবে 1, আর এই 5 এর সঙ্গে 5 গুণ করে দিব আমরা, তাহলে হয়ে যাবে কত 25। তাহলে এখানে বাই আছে, তাহলে বাই থাকলে কি হয়, আমরা ইস্টু লিখতে পারি, তাই না? a/d এর মান তাহলে লিখতে পারি আমরা কত, এই 1/24 ইস্টু 1 হচ্ছে কত 25। তাহলে এর মান হচ্ছে এটা, আর ডি এর মান হচ্ছে এটা। কোন অপশনে আছে? দেখো এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনেই হচ্ছে কি উত্তর। এটা যদি বাই আকারে উত্তরটা না থাকতো না, তাহলে আমাদেরকে কিভাবে করতে হতো, তখন কিন্তু a/b লিখতাম, তাই না? এই মানটা, আর 1/6টা এখানে হয়ে যেত, আর এটা পাল্টে খেয়ে যেত, 5/1 হয়ে যেত। এটা যদি এই যে 24:25 থাকতো, কিন্তু এখানে বাই আকারে আছে জন্য এই নিয়মে করতে হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে 60, a/b ইকুয়াল টু 3:4 হলে 7a প্লাস 3b ইস্টু 7a মাইনাস 3b এর মান কত? এখানে দেখো এর মান আছে 3, আর b এর মান আছে কত 4। তাহলে আমরা এই এর জায়গায় a বসিয়ে দিব, b এর জায়গায় b বসিয়ে দিব, তার ক্যালকুলেশন করলে উত্তরটা বের হয়ে আসবে, তাই না? তাহলে এখানে 7 ইন্টু এগুলো কিন্তু গুণ হিসাবে আছে, তাই না? তাহলে এর জায়গায় কত হবে, এর মান আছে কত 3, প্লাস 3 ইন্টু বির জায়গায় বির মান এখানে 4 আছে, ইস্টু 7 ইন্টু এর জায়গায় এর মান এখানে আছে কত 3, মাইনাস 3 ইন্টু বি এর মান এখানে কত আছে 4 আছে, তাহলে 4 হয়ে যাবে। এখন গুণ করে দিতে লাগবে, 3 সাথে হচ্ছে 21 প্লাস 3 4 হচ্ছে 12 ইস্টু 3 সাথে হচ্ছে 21 মাইনাস 3 4 হচ্ছে 12। তাহলে 21 আর 12 যোগ করলে কত হয়ে যাবে, 3 3 33 হয়ে গেল, ইস্টু এই 21 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাবে, 9, শুধু 9 হয়ে যাবে, তাই না? তাহলে এই 33 কে কত দিয়ে যায়, 3 11 33, আবার 9 কে কত দেয় 3 দিয়ে, 3 3 9, 3 দিয়ে গেল, তাই না? 3 3 হচ্ছে 9, আবার 3 11 হচ্ছে 33। তাহলে 11:3 আসলো। তো সি নাম্বার অপশনেই হচ্ছে কি তাহলে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট হচ্ছে 61, 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? এই মধ্য সমানুপাতি বের করতে যেহেতু চেয়েছে, সেহেতু আমরা এই অঙ্কটাকে x ধরেও করতে পারি, আবার এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যার গুণ করে যদি আমরা বর্গমূল করি, তবেই কিন্তু মধ্য সমানুপাতিটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কত আছে 0.32, ঠিক আছে, আর আছে কত 0.02। তো এই দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যাকে আমরা গুণ করে বর্গমূল চিহ্ন দিব, তাই না? তাহলে দেখো 2 দিয়ে যদি 32 কে গুণ করা যায় তাহলে হয়ে যাবে কত 64, তাই তো? তো এখানে দেখো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে আসলো কত
চারটা সংখ্যা আসলো, তাহলে চারটা সংখ্যা আগে দশমিক হবে, তাই না? এখানে দুটো সংখ্যা তো আছেই, এখানে দুটো, তাহলে আমরা 0 দিয়ে দিব, তারপরে কি হয়ে যাবে, এখানে দশমিক হয়ে যাবে, তাই তো? এখানে যেহেতু দশমিকের পরে দুটো আছে সংখ্যা, এখানেও দুটো সংখ্যা আছে, দুটো দুটো হচ্ছে কটা সংখ্যা হলো, চারটা সংখ্যা, তাহলে এই দশমিকের পরে টোটাল চারটা সংখ্যা হতে হবে। তাহলে এই দুটো জিরো যা আসলো, এই দুটো জিরো মিলে একটা জিরো হয় বর্গমূলের ক্ষেত্রে, আর এই 64 বর্গমূল কত হয় 8, তাহলে আমরা 8 লিখব, তাই না? আর এই যে দশমিকটা যে আছে, দশমিকটা দশমিক থেকে যাবে, তো সামনে আমরা দশমিকের আগে কি বসিয়ে দিব, একটা 0 বসিয়ে দেব। তাহলে 0.0064 এর বর্গমূল কত আসলো, 0.08। কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, তাহলে বি নাম্বার অপশনেই হচ্ছে কি তাহলে উত্তর। নেক্সট হচ্ছে 62, x ইকুয়াল টু 6p³ বাই p প্লাস কিউ হলে x প্লাস 3p বাই x মাইনাস 3p প্লাস x প্লাস 3q বাই x মাইনাস 3q এর মান কত? এখানে দেখো x প্লাস 3p আছে আর এখানে x মাইনাস 3p আছে, মানে উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, একই সংখ্যা, তাই তো? এদিকে দেখো x প্লাস 3q আছে বাই x মাইনাস 3q আছে, তো একই সংখ্যা দেখো উপরেও আছে নিচেও আছে, শুধুমাত্র প্লাস মাইনাস আছে। এখানে দেখো একই সংখ্যা আছে, শুধুমাত্র প্লাস মাইনাস আছে, আর মাঝখানে যদি প্লাস থাকে এই টাইপের অঙ্কের উত্তর সাধারণত 2 হয়। কত হয়? 2 হয়। তাহলে দেখো সি নাম্বার অপশন আছে, তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। তো এই অঙ্কটির যদি সমাধান করতে চান তাহলে 42 নাম্বার যে অঙ্কটি যে আছে সেই অঙ্কটি ফলো করে আসুন, তবেই এই অঙ্কটির সমাধান আপনি নিজেই করে দিতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে 63, √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স বাই √2 প্লাস এক্স মাইনাস √2 মাইনাস এক্স ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত? তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ এখানে দেখো √2 প্লাস এক্স আছে, প্লাস দিয়ে √2 মাইনাস এক্স আছে, বাই এখানে দেখো √2 প্লাস এক্স আছে মাইনাস √2 মাইনাস এক্স আছে। তো একই সংখ্যা দেখো, একবার প্লাস একবার মাইনাস হচ্ছে, একই সংখ্যা দেখো ওই সংখ্যাগুলোই একবার প্লাস একবার কি হয়েছে, মাইনাস হয়েছে, আর এখানে দেখো প্লাস মাইনাস আছে, তাই না? অথবা উপর নিচ সেম আছে, উপর নিচ সেম আছে, আর এখানে কি চিহ্ন আছে, প্লাস মাইনাস আছে, আর এদিকে কত আছে, একটা সংখ্যা আছে। তাহলে এই টাইপের অঙ্ককে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া বলতে লবের সাথে হর যোগ হয়ে যাবে, বাই এই লবের সাথে হর কি হয়ে যাবে, একবার বিয়োগ করতে লাগবে। মানে এই যে লবটা আছে, লব প্লাস হর এদিকে হয়ে যাবে, আবার এই যে এটার জায়গায় হয়ে যাবে এই লবটা মাইনাস এটা। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, সরাসরি আমরা লিখব। কি লিখব, এই যে এই দুটো যে আছে, সামনের দুটো যে আছে, অর্থাৎ প্লাস দুটো যে আছে, এই প্লাস দুটো যোগ হয়ে যাবে যোগভাগ প্রক্রিয়া করলে। কি রকম হয়ে যাবে, তাহলে এখানে 2 ইন্টু √2 প্লাস এক্স হয়ে যাবে, এই দুটো কি হয়ে যাবে, দুইবার যোগ হয়ে যাবে, বাই হয়ে এই যে মাইনাস দুটো যে আছে, এই মাইনাস দুটো নিচে হয়ে যাবে 2 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এই যে প্লাস দুটো উপরে হয়ে যাবে আর এই মাইনাস দুটো নিচে হয়ে যাবে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি। আর এখানে এই যে 2 যে আছে, 2 এর নিচে কিছু নেই বলতে 1 আছে, এই 2 এর সঙ্গে 1 একবার যোগ হয়ে উপরে হয়ে যাবে, আর এই 2 এর সঙ্গে 1 একবার মাইনাস হয়ে নিচে হয়ে যাবে, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর এদিকে 2 এদিকে 2 কেটে যাবে, উপর নিচ 2 2। তাহলে যোগভাগ প্রক্রিয়া যদি করি তবে এখানে মাঝখানে দুটো লাইন হবে, দুটো লাইন হওয়ার পরে কিন্তু এটা আসবে। যদি এই অঙ্কটির ডিটেলস দেখতে চান তাহলে 43 নাম্বার যে অঙ্কটা আছে সেই 43 নাম্বার অঙ্কটি দেখবেন, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আমি মাঝখানের দুটো লাইনকে স্কিপ করে দিলাম। ওকে, তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি হয়, তাহলে এই যে প্লাসটা যে আছে দুবার হয়ে যাবে, এই মাইনাসটা যে আছে দুবার হয়ে যাবে, আর এই 2 এর সঙ্গে এখানে কিছু নেই, তাহলে 1 আছে, 2 এর সঙ্গে 1 একবার যোগ হয়ে উপরে হয়ে যাবে, আবার 2 এর সঙ্গে 1 মাইনাস করলে 1 হয়ে যাবে। ওকে, তাহলে এভাবে করলেই তাহলে ইজি ভাবে অঙ্কটা করানো যাবে বা শর্টকাট ভাবে হয়ে গেল তাহলে অঙ্কটা। ঠিক আছে, তাহলে এখন কি করতে লাগবে, যেহেতু এখানে √ওভার আছে, তাহলে এই √ওভারটাকে ওঠাতে গেলে এদিকে কি করতে লাগবে, স্কোয়ার করে দিতে লাগবে, তাই না? তাহলে
আমরা লিখবো তাহলে 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স, আর এদিকের মানগুলো কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 3-এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 9, আর 1-এর স্কোয়ার মানে তো 1। এই দেখো রুট ওভারটা উঠে গেল, রুট ওভার উঠে গেলে কি হয়ে যাবে, এই দিকের যে মানটা আছে স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা সরাসরি লিখবো 9, আর এখানে লিখবো কত, 1। এখন কোনাকুনি গুণ করতে লাগবে, 9-এর সঙ্গে 2 গুণ করলে হয় 18, 9-এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে মাইনাস 9x, তাই না? ইকুয়াল টু এটার সঙ্গে গুণ করলে তো এটাই হয়ে যাবে, তাহলে 2 প্লাস এক্স। এখন কি এক্সটা যা আছে এক্সটা এদিকে চলে আসবে, আর এই 18টা যা আছে 18টা এদিকে চলে যাবে, তাহলে কি যে হয়ে যাবে, এখানে মাইনাস 9x আছে, এই এক্সটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে। তো একবার লিখে দেখাচ্ছি, দেখো মাইনাস 9x, এইটা যদি এদিকে আসে তাহলে মাইনাস এক্স হয়ে যাবে, তাই না? তাহলে আমি সরাসরি করে দিচ্ছি, তাহলে এই মাইনাস এক্সটা এদিকে আসলে তো মাইনাস এক্স হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 9 আর 1 কত হয়ে যাবে এখানে, 10x। আর এখানে তো 2 আছে, 18টা যদি এদিকে আসে তাহলে মাইনাস 18 হয়ে যাবে, তাহলে 18 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে আমি সরাসরি 16 লিখতেছি, আর এই প্লাসটা যেহেতু ওদিকে যাচ্ছে তখন তো মাইনাস 18 হয়ে যাচ্ছে না, তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলেন না তো? একটি লাইন যদি বেশি লেখেন তবেই বুঝতে পারবেন, তার মানে কি, এই 9xটা 9x এ থেকে যাবে, আর এই এক্সটা যে আছে এক্সটা এদিকে আসলে তো মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এটা করলে কত হবে, এটাই তো হবে, তাই না? আর এখানে দেখো 2 আছে, এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস 18 হয়ে যাবে, তাহলে মাইনাস 18 থেকে যদি 2 বাদ দেওয়া যায় তাহলে কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। তো তো এভাবে ডাইরেক্ট লিখবেন, ওকে? তাহলে এদিকে সমান সমানের পরে মাইনাস আছে, সমান সমানের সামনেও মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে গেল। এখানে 10 আছে, 5 দুগুণ 10, 8 দুগুণ 16 আসলো, তাই না? তাহলে আমরা তো বের করবো এক্স এর মান, তাহলে আমরা লিখবো কি, এক্স ইকুয়াল টু এই 8টা হয়ে যাবে উপরে, আর এই 5টা হয়ে যাবে কি নিচে। তাহলে এক্স এর মান আসলো কত, 8/5। কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার অপশনেই হচ্ছে কি উত্তর। তাহলে দেখো কত ইজি ভাবে অঙ্কটাকে করানো যাচ্ছে। নেক্সট হচ্ছে 64, এস স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 6xy হলে x ইস টু y এর মান কত? এই অঙ্কটি অপশন টেস্ট করেও করতে পারেন, আবার মিডল টার্ম ধরেও করতে পারেন, আবার সূত্র ধরেও করতে পারেন। যদি অপশন টেস্ট করে করতে চান তাহলে 11 নাম্বার যে অঙ্কটা যাচ্ছে 11 নাম্বার অঙ্কের সেম অঙ্কই হচ্ছে এই যে 64 নাম্বারটি। তবে 11 নাম্বার অঙ্কটা যা আছে সেটা অপশন টেস্ট করে করানো হয়েছে, তাহলে অপশন টেস্ট করে যদি করতে চান তাহলে 11 নাম্বার অঙ্কটিকে ফলো করুন। এখন আমি সূত্র ধরে এই অঙ্কটি করে দেখাচ্ছি, দেখুন। তাহলে তাহলে এক্স স্কোয়ার, এই যে 6xy-টা আছে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে, মাইনাস 6xy, আর এখানে প্লাস যা আছে প্লাস হয়ে যাবে 9y স্কোয়ার, আর এদিকের যে সংখ্যাটা যা আছে এদিকে নিয়ে আসা হলো, তার জন্য এদিকে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন দেখো এখানে স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, আর এখানে এক্স ওয়াই আছে, সংখ্যা কি থাকে, থাক। তাহলে এটা একটা সূত্রে পরিণত হলো, কি সূত্র, সূত্রটা হবে কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে কোনটা, বি বলতে কোনটা, এখানে দেখো এ বলতে তাহলে এক্স, তাহলে এক্সটার আমরা স্কোয়ার দিতে পারি। এখানে বি বলতে কত আছে, 9y স্কোয়ার, তাহলে এই যে 9টা যে আছে 9টাকে আমরা বর্গমূল করে নেব, তাহলে 9 এর বর্গমূল কত হয়ে যাবে, 3। তার মানে 3টার স্কোয়ার করলে তো 9 হয়, তাই না? তাহলে এই 9 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 3। আর y যেহেতু স্কোয়ার আছে তাহলে y লিখবো, সম্পূর্ণটার কি লিখবো আমরা, স্কোয়ার দিব। তার মানে হয়ে গেল 3 এর স্কোয়ার মানে 9, আর y এর স্কোয়ার মানে হচ্ছে y। তাহলে এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল কি বি। এখন কি চিহ্ন আছে এখানে, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2 ইন্টু এ বলতে এটা, আর বি বলতে এটা, তাই না? আর এখানে কি চিহ্ন হয়ে যাবে, প্লাস। তাহলে দেখো, তাহলে এস স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেলে, তাহলে দেখো 3 দুগুণ 6, এক্স এর সঙ্গে y গুণ করলে এটাই চলে আসবে, 3 এর স্কোয়ার তো 9 হয়ে যায়, y স্কোয়ার এটা চলে আসলো, তাই না? তাহলে নিচটা থেকে উপরটা আসা যায়, তাহলে এদিকে হয়ে যাবে কত, 0। তাহলে এটা কার সূত্র হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এখানে এ বলতে কত, এক্স, আর বি বলতে কত আছে, 3y, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, যেহেতু এটা মাইনাসের সূত্র, আর সম্পূর্ণটা স্কয়ার হয়ে যাবে কত, এদিকে 0। এখন দেখো এই যে স্কয়ারটা যা আছে স্কয়ারটাকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে এদিকে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। একবার আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে x মাইনাস 3y ইকুয়াল টু
এদিকে রুট ওভার দিয়ে কি দিতে লাগবে, 0 দিতে লাগবে, তাই না? এদিকের স্কোয়ারটা ওঠাতে গেলে তো এই রুট ওভার দিতে লাগে। তাহলে দেখো 0 তো রুট ওভার হয় না, তাই না? 0ই আসে। তাহলে আমরা কি করব, এই রুট ওভারটা দিব না, তাহলে সরাসরি আমরা কি দিব, 0 দিয়ে দিব। তাহলে এখন দেখো x ইকুয়াল টু এই যে -3y-টা যা আছে, এই -3y-টা ওইদিকে চলে যাবে, তাহলে হয়ে যাবে কি +3y, তাই না? এই সমান সমানের এদিকে যদি চলে যায় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এখন আমরা কি করব, এক্সটা উপরে লিখব আর এই যে ওয়াইটা আছে ওয়াইটা নিচে লিখব। তাহলে পড়ে থাকবে কত, এদিকে 3, নিচে হচ্ছে কত 1। তাহলে দেখো এক্স এর মান আসলো কত 3 আর ওয়াই এর মান আসলো কত 1। তাহলে এখানে যেহেতু বাই আকারে আছে তাহলে আমরা লিখতেই পারি x/y ইকুয়াল টু কত 3:1। তাহলে এখানে তো x/y এর মান বের করতে চেয়েছে, তাহলে এটাই হচ্ছে কি, তাহলে উত্তর কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 65, x প্লাস ওয়াই হোল স্কয়ার ও এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ারের তৃতীয় সমানুপাতি কত? এখানে তৃতীয় সমানুপাতিটা বের করতে চেয়েছে। এখানে দেখো দুটো সংখ্যা তো দেওয়া আছে, তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নেই কত a। তাহলে যেহেতু এখানে সমানুপাতি করতে হবে সেহেতু এই মানটা কতবার লিখতে লাগবে, 2 বার লিখতে লাগবে। তাহলে আমরা সরাসরি বাই আকারে লিখতেছি, তাই না? তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার বাই এই মানটা, তাহলে এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সম্পূর্ণটার স্কয়ার ইকুয়াল টু এই মানটাই আবার উপরে চলে যাবে, তাই না? তাহলে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সম্পূর্ণটার স্কয়ার বাই কত a। এখন কোনাকুনি গুণ করতে লাগবে, তাই না? এর সঙ্গে এটা গুণ করলে কত হয়ে যাবে, a ইন্টু এক্স প্লাস ওয়াই সম্পূর্ণটার কি হয়ে যাবে স্কয়ার, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আবার সম্পূর্ণটার স্কয়ার ইন্টু স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আবার সম্পূর্ণটার স্কয়ার, তাই না? এটার সাথে এটা গুণ হয়ে গেল। এখন কি করতে লাগবে, এই এর মানটা আমরা বের করব। তাহলে এর মানটা বের করার জন্য এটা সামনে হয়ে যাবে আর এই মানটা তো উপরে থেকে যাবে, তাই না? তাহলে এই যে মানটা আছে এই মানটা আমরা একদম সরাসরি ভেঙে নিই। এই যে মানটা আছে কয়বার আছে, পাওয়ার যেহেতু 2 আছে তাহলে 2 বার আমরা লিখব। তাহলে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারটা কতবার হবে, 2 বার হয়ে যাবে। এটাও তো তাহলে 2 আছে, তাহলে এটাও 2 বার আমরা লিখব, তাই না? তাহলে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে একবারে আমরা 2 বার করে লিখলাম। আর নিচে কি হয়ে যাবে, এই মানটা নিচে চলে যাবে। এই মানটা যদি নিচে যায় তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই সম্পূর্ণটার কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে, সবগুলোতেই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আছে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি সূত্রটা হয়ে যাবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে যাবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয়, একবার প্লাস হয়ে যায় একবার কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। এখানে যেহেতু 4 বার আছে তাহলে একটারই যদি 2 বার করে হয় তাহলে এখানে 4 বার আছে, তাহলে 4 দুগুণ 8 বার হবে। তার মানে a প্লাস বি হবে 4 বার আর a মাইনাস বি হবে 4 বার, টোটাল হয়ে যাবে 8 বার, তাই না? তাহলে আমরা সরাসরি এই মানটাকে আমরা কিভাবে লিখব, দেখো তাহলে x প্লাস ওয়াই আমরা কতবার লিখব, 4 বার লিখব। তাহলে পাশাপাশি লিখি তাহলে সুবিধা হয়ে যাবে, তাই না? তাহলে 4 বার হয়ে গেল প্লাস এটা। এখন মাইনাস এটাও কতবার লিখব, 4 বার। তাহলে x মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই 4 বার হয়ে গেল। বুঝতে পারলেন না তো? স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে কি, a প্লাস বি, a মানে দিয়ে একবার প্লাস একবার মাইনাস, তার মানে এটা একবার প্লাস হয়ে গেল এটা একবার মাইনাস হয়ে গেল, মানে এটার সাথে এটা, তাই না? তারপরে এটা যদি করি তাহলে এটার সাথে এটা হয়ে গেল, এটা যদি করি তাহলে এটার সাথে কোনটা হয়ে গেল, এটা হয়ে গেল। আর এটা যদি করি তাহলে এটার সাথে কোনটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা আমাদের বোঝানোর সুবিধার্থে 4টা x প্লাস ওয়াই লিখলাম আর 4টা কি x মাইনাস ওয়াই লিখলাম। আর এখানে নিচে কত আছে দেখো, এখানে x প্লাস ওয়াই পাওয়ার আছে কত 2, তাহলে আমরা 2 বার লিখবো, তাই না? তাহলে x প্লাস ওয়াই কতবার হবে, 2 বার হয়ে যাবে। আর এদিকে তো a হবেই সামনে, তাই না? তাহলে দেখো উপর নিচ কাটাকাটি করা যায়। তাহলে এখানে x প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে গেল। তাহলে দেখো x প্লাস ওয়াই কটা পড়ে থাকলো, 2টা। তাহলে আমরা লিখতে পারি x প্লাস ওয়াইটা যা আছে 2 বার আর x মাইনাস ওয়াইটা কয়বার হবে, 4 বার।
সরি এখানে তো কিছু নেই, তাহলে এখানে নিচে কিছু হবে না, তাই না? তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আসবে কোন অপশনে? দেখো বি নাম্বার অপশনটা হবে, কিন্তু বি নাম্বার অপশনটাতে একটু ভুল আছে। কি দেওয়া আছে দেখো, এখানে বি নাম্বার অপশনে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে, আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। কিন্তু আমাদের উত্তরটা আসলো কোনটা? দেখো এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার কত আসলো 4, কিন্তু এখানে উল্টোটা আছে, তাই না? তাহলে এই অপশনটা কিন্তু ভুল আছে, এই অপশনটা হবে না। তাহলে এই অপশনটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।